আসসালামু আলাইকুম। এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করে দেখানো হয়েছে ইলাস্ট্রেটরে। এই ভিডিওটা একবারে নতুনদের জন্য। এখানে পেজটার সাইজ ছিল 8.5/11, মানে লেটার সাইজ। আচ্ছা, বিষয় হলো ভিডিওটা একবারে নতুনদের জন্য। আর যারা একবারে নতুন শিখতেছে তাদের জন্য এটা বেশি উপকার হবে। তো ভিডিওটার স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে একটাই কারণ, কারণ লং ভিডিও হলে কেউ দেখতে চায় না। তো যার যেখানে প্রয়োজন দেখার সেটুকু স্পিড স্লো করে দিয়ে দেখতে পারবেন। এখন ইউটিউবে এই সুবিধাটা আছে। আচ্ছা, এই ফর্মটা আমি এখানে দুইটা কালার ইউজ করা হবে। এটা আমরা একটা জাস্ট মূলত একটা অন্য ডিজাইন কপি করতেছি। কালার কোডগুলো দিয়ে দেওয়া হয়েছে অন্যজনের সুবিধার জন্য, যেন আপনারা এই সিমিলার কালার নিয়ে করতে পারেন। প্রথমত এখানে দেখেন, শেপ নেওয়ার পরে নতুনরা যেমন অ্যালাইন নিয়ে সমস্যা পড়েন, এই অ্যালাইনগুলো দেখানো হচ্ছে এখানে। তো শেপটা এখানে দেখেন, আমরা মেইন ডিজাইনে যদি দেখি শেপটা দুইটা ভাগে ভাগ করা আছে। আর লেফট সাইডের একটা কালার আছে, রাইট সাইডে একটা কালার আছে। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা বাঁকা করে নিলাম। তারপরে মাঝখানে একটা স্কোয়ার একটা শেপ বসায় রাখলাম, রেক্ট্যাঙ্গেল শেপ। এবার আছে এখানে 6 ডিজিটের একটা ঘর তৈরি করতে হবে এবং নাম থাকবে। তো ফন্ট আমরা ইউজ করতেছি পপিন্স। পপিন্স ফন্ট আমরা সেটআপ দিয়ে নিব। এখানে প্রথমত মেম্বার, সম্ভবত মেম্বার আইডি, তো রেজিস্ট্রেশন ফর্মের নিচে ফোন নাম্বার, তারপরে এখানে ফোন নাম্বারের সাথে ইমেল। তো আমরা আইকন ইউজ করিনি, এটা যেহেতু একবারে নতুনদের জন্য করা হচ্ছে। আর নতুনরা, ঠিক নতুনদের আমাদের প্রথম ক্লাস অনুসারে যেভাবে দেখানোর দরকার এই একটা ফর্ম ফিল আপ করার জন্য বা ফর্ম ক্রিয়েট করার জন্য, সেভাবে দেখানো হয়েছে এখানে মূলত। এখানে মেম্বার আইডি করা হচ্ছে, মেম্বার আইডিতে একটা ঘর নেওয়া আছে, ঘরটা শুধু স্ট্রোক কালার দেওয়া আছে, ফিল কালার থাকবে না। এটাই যেহেতু একই ঘর বারবার হবে 6টা, দুইটা করে আমরা কপি করতেছি। কপি করার জন্য অল্টার ধরে সিলেকশন টুল দিয়ে কপি করলাম। তারপরে ওই একই ঘরটা আমরা কপি করে নিলাম যেন ঘরটার হাইটটা সমান থাকে। উইডগুলো ঘরগুলোর নাম অনুসারে আমরা ছোট বড় করতে পারবো। তো সেই কাজটাই করা হচ্ছে এখানে। এটা হয়ে গেলে নিচে একটা শেপ নিতে হবে। শেপটা এটাও দুইটা কালার আছে। তো একটা কালার আমরা নিলাম, তারপরে আরেকটা কালার দিলাম, মানে টোটাল এখানে দুইটা শেপ নেওয়া হয়েছে। তারপরে একটা টেক্সটে আমরা বারবার কপি করে ব্যবহার করতেছি, শুধু জায়গা অনুসারে যতটুকু ফন্ট দরকার ওইভাবে সাইজ করে নিচ্ছি। তারপরে এখানে ফর্মটা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, লেফট সাইডের একটা পার্ট, রাইট সাইডে একটা পার্ট। তো আমরা লেফট সাইডের পার্টটা আগে করে নিব, দেন রাইট সাইডের পার্টটাতে যাব। তো এখানে নামের জন্য একটা বড় ঘর দরকার আছে, একই আকারে রাইট সাইডে দেখা গেছে লাস্ট নেম, এটার জন্য একটা ঘর। এখন এই নেমটার অংশটাকে আমরা একটা কপি করে নিলাম, পরে নামগুলো রিনেম করতেছি এবং বক্সগুলো প্রয়োজন অনুসারে ছোট বড় করে নিচ্ছি। যেহেতু আমরা এটা কপি করতেছি, আমরা ডান পাশে ডিজাইনটা দেখতে পাচ্ছি যেভাবে আছে, ঠিক ওইভাবেই নেওয়া হচ্ছে। এখানে ডেট অফ বার্থ, যেমন 3টা ঘর লাগে, সেই 3টা ঘর নেওয়া হলো। তারপরে এখানে নামগুলো সেটি এডিট করা হবে। তো আমরা এখানে ফন্ট সাইজ ব্যবহার করেছি 12। তো আমাদের রেগুলার ফন্ট সাইজ আমরা যদি 10 রাখি তাহলেও চলবে। আমাদের 12 ফন্ট সাইজ ব্যবহার করার কারণে একটু বড় হয়ে গেছিলো, তো আমরা 10 রাখবো, 10 রাখলেও কোনো সমস্যা নেই। ফন্ট সাইজ 10 এবং বক্সগুলো যেতে একই মাপের, একটা আইডিয়া করে নিলে ওই অনুসারে বাকিগুলো নিতে পারবো। এখন এগুলো শুধু এডিট করতেছি, নামগুলো কপি করে নেওয়ার এটাই সুবিধা, যে শুধু বক্সগুলো বারবার এডিট করে নেওয়া। এখন ডান সাইডে আমরা একটা বক্স নিয়েছিলাম, সেটাকে বারবার এডিট করতেছি। একটু মানে মেজারমেন্টগুলো ঠিক করে নিতে হবে, যেন লেফট রাইট আমার যেন স্পেস থাকে এবং ঠিক হয় সব দিকে। কাজটা কিন্তু অত কঠিন না, তবে নতুনদের জন্য প্রথম দিকে একটু সময় লাগবে। এটা প্র্যাকটিস করার জন্য মূলত এই ধরনের কাজ করা। পাশাপাশি এই ধরনের কাজ মাঝে মাঝে ক্লায়েন্টের আমরা মানে করে দিতেও হতে পারে। তো এটা একটা এক্সপিরিয়েন্স হবে নতুনদের জন্য। তো উপরের শেপটাকে নিজে কপি করে নিয়ে আসে, এটা আমরা নিচেও ঠিক একই টেক্সটটা শুধু চেঞ্জ করে দিলাম। নিচে নিচে কিছু বক্স ছিল, সেই বক্সগুলো বা এই যে এগুলো আবার ফিল আপ করবো, যেহেতু আমাদের জায়গা শর্ট হয়ে গেছে। শেপগুলো উপরে নিয়ে নিচ্ছি, নিয়ে নিচে জায়গাটুকু একটু ফাঁকা রেখে তারপরে আবার বাকি ডিজাইনটা ফিল আপ করতেছি। যেহেতু এটা একটা ডেমো ডিজাইন, আমরা অন্য একজন ডিজাইন থেকে এটা আমরা কপি করেছি পুরোটাই। আর যদি ক্লায়েন্টের জন্য হয় তখন আপনার এটা ফিল আপ করতে হবে পুরোটাই। তো এটা সাধারণত এটা যেটা প্রিন্টে যেটা কি হয়, এটা প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পরে তারপরে এটা হাতে কলমে আমরা প্রিন্ট করি। তো
তো এটা ইলাস্ট্রেটরের ফাইল প্রিন্টে যায় ইপিএস ফাইল অথবা পিডিএফ ফাইল দিলেও হয়। আচ্ছা, আমরা ডেমো টেক্সট এখানে ব্যবহার করব কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য। ডেমো টেক্সট এটা আপনাদের পার্সোনাল ইনফরমেশন থাকলে সেগুলোও দিতে পারবেন। তো এইভাবে একটা পূর্ণাঙ্গ তৈরি হয়ে গেল। ফাইলটা সেভ করার জন্য জেপিজি ফরম্যাটে সেভ ফর ওয়েব করলাম এবং এখানে রেজুলেশনটা বাড়ায় দিলাম। সেভ ফর ওয়েব করলে সুবিধা হলো হাই রেজুলেশন সেভ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।